হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি এগিয়ে যেতে পারবো না আপনাদের ছাড়া, কারণ আপনারা ভিডিও দেখেন বিধায়, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন বিধায় আমার চ্যানেলটা টিকে আছে। আপনাদের সাথে ভালোবাসার সহিত আপনারা যে ভালোবাসা দিচ্ছেন তা আমি এই ঋণ আমি শোধ করতে পারবো না। এই ঋণ শোধ করবার মতো নয়। কিছু কিছু ঋণ থাকে যা টাকা দিয়েও শোধ করা যায় না। যে ঋণটা আপনারা আমার জন্য করছেন, ভবিষ্যতে হয়তো এই চ্যানেল থেকে সামনে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসার কারণে। তাই আপনাদের কাছে আমি একটু বেশি বেশি রিকোয়েস্ট করব, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। কোন ধরনের ভিডিও প্রয়োজন একটু কমেন্ট করলে আমি দিতে চেষ্টা করব আমার সাধ্য মতন। তো আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কি। যদি কাউকে জিনে ভূতে ধরে তো আপনি কি করবেন? নিশ্চয়ই কোনো হুজুরকে ডাকবেন, কোনো বৈদ্য, কোনো কবিরাজ, এগুলোকে ডাকতে যাবেন? লাগবে না, আপনি নিজে করবেন। কোনো ভয় পাওয়ার কিছু নাই। সব কিছু আজকে ভিডিওতে শিখিয়ে দেবো। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। তো কোনো জিনগ্রস্ত বা ভূতগ্রস্ত বা আত্মাগ্রস্ত বা নেগেটিভ এনার্জিগ্রস্ত রোগীকে সুস্থ করার জন্য একটা মন্ত্রের প্রয়োজন। তো সেই মন্ত্রটা কি সেটা আমাদের দেখে নেওয়া উচিত। তারপর এর বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে কি করবেন। শুধুমাত্র জিন ভূতের কাজে লাগাবেন তা না, অনেক কাজে লাগাতে পারবেন, সবগুলো বলে দিচ্ছি। তো চলুন আমরা একটু মন্ত্রটা দেখে নিই। তো ফ্রেন্ডস, মন্ত্রটা কিন্তু আপনারা স্পষ্ট আকারে দেখতে পারলেন। তো আপনাদের সুবিধার্থে আমি একটু আপনাদেরকে মন্ত্রটা পড়ে শোনাতে যাচ্ছি। ইয়া হাফিজুর রহিম রহমান খলিফায়ে দোয়াম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াকে জিন ইনসান কা বাদশা সুলাইমান ইবনে দাউদ। আমি আবারও বলছি, ইয়া হাফিজুর রহিম রহমান খলিফায়ে দোয়াম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াকে জিন ইনসান কা বাদশা সুলাইমান ইবনে দাউদ। তো এই মন্ত্র আপনাকে কোনো শনি মঙ্গলবার মুখস্থ করতে হবে না। শুধুমাত্র একটু মনে মনে রাখলেই, মুখস্থ করে রাখলেই কাজে হবে, বা দেখে দেখে পড়লেও হবে। তো যদি আপনি মুখস্থ করে রাখেন তাহলে সবসময় কাজে লাগবে। যদি কোনো বাচ্চা ভয় পেয়ে থাকে তাহলে এই মন্ত্রটা 3বার পানিতে পরে 3টা ফু দিবেন এবং বলবেন তার নাম ধরে যে অমুক শরীরে জাদুটোনা ভয়ভীতি জিনের আসদ বছর কুকুরি কালাম সব কেটে যান বলে একটা ফু দিবেন। ওই বাচ্চাকে একটু পানিটা খাওয়াই দিবেন, চোখে ঝাপটা দিবেন, একটু মাথায় দিবেন, ওর ভয়ও শেষ। যদি কোনো জিনগ্রস্ত রোগী ধরেন বিছানায় বসে হামকি ধুমকি দিচ্ছে, তোদেরকে আমি মেরে ফেলবো, খেয়ে ফেলবো, এরকমের যদি অ্যাকশন বা অ্যাক্টিভিটি হয়, তো তখন আপনি ভয় পাবেন না। বলবেন যে তোর একদিন আমার যে কয়দিন লাগে তোর আমি দেখে ছাড়বো। তো আপনি কি করবেন? যে পারলে তুই সামলা, ওর কাছেও যেতে হবে না, দূরে দাঁড়াইয়া বলবেন, ইয়া হাফিজুর রহিম রহমান খলিফায়ে দোয়াম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াকে জিন ইনসান কা বাদশা সুলাইমান ইবনে দাউদ বলে একটা তালি দিবেন। বা ওই মন্ত্রের শব্দ ওর কান পর্যন্ত পৌঁছাতে হলো। দেখবেন ওর সাথে যেটা ছিল টাস করে পড়ে গেছে। শুধুমাত্র একবারে, কিন্তু 3বার করবেন। এরপরে ওই রুগীকে সুস্থ করার জন্য ওই মন্ত্র আপনি আবার পানিতে পড়ে যে অমুকের শরীরের জিন জাদু টোনা ভয় যা আছে সবকিছু কাটিয়ে যাবে বলে ফু দিয়ে রাখবেন। সবসময় প্রতিটা আধা ঘন্টা পর পর একটু করে পানি খাওয়াবেন। এরকম খাওয়াতে 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 এক পর্যায়ে জিন চলে যাবে। তারপরে যদি একান্ত সেরকমের যদি এরকমের চলে যাবে, কিন্তু তারপরে যদি দেখেন যে বেশি জ্বালায়, তখন কোনো তান্ত্রিক বা কোনো গুণিনের কাছে গিয়ে আপনি বা ওজার কাছ থেকে সেই জিনকে হত্যা করেন বা বন্দি করেন বা যা করেন সেটা আপনি করতে পারেন। সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেমন আমি মোবাইলের মাধ্যমেও আপনার যদি জিনগ্রস্ত রোগী থাকে, আপনারা আমার কাছে ভিডিও কল করলে আমি এখান থেকেই আমি আপনাকে ওই জিনকে জবাই করে ফেলে দিতে পারবো। এটুকু আল্লাহ তাআলা হয়তো আমার উপরে কিছু ঘোষিত করেছে। তো এই মন্ত্র দিয়ে শুধুমাত্র যে জিন তাড়াবেন তা না, কারো যদি জাদু টোনা বান ক্রিয়া করা থাকে এটাও ভেনিশ হয়ে যাবে। শুধু লাস্টে গিয়ে বলবেন অমুকের শরীরে সকল জাদু টোনা ভয় ভীতি জিনে আসদ বছর কুকুরি কালাম জাদু টোনা সব কাটিয়ে যাবে বলে ফু দিবেন। এই মন্ত্রতে আরও একটা কাজ আছে।
যখন আপনি রাত্রে একাকী, এই যে দেখেন একটা লাইট নিয়ে আপনি হয়তো এক জায়গায় গেছেন, রাত 2টার সময় একাকী ফিরতেছেন, রাস্তায় ভয়ানক অবস্থা, তখন আপনাকে দেখা গেছে ভূত প্রেত আপনার সামনে লাফালাফি, বা আপনার ভয় করতেছে কিছু নাই, তখন ইয়া হাফিজুর রহিম রহমান খলিফায়ে দোয়াম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে পড়ে যদি একটা তালি দেন, ওই তালির শব্দ যত দূর যাবে তার ভিতরে একটা কুকুরও থাকতে পারবে না। এখন বলতে পারে যে আমি এখন পইরে একটা দিনের বেলা একটা তালি দিয়ে দেই, কুকুর এটা যায় নাকি? সেইটা না, যখন আপনার ভয়ের সময় হবে আর ওই কুকুরটা যদি কোনো জিনের আশ্রয়গ্রস্ত কোনো কিছু হয়, তাহলে দৌড় থাকতে পারবে না। ওই তালির শব্দ যতদূর যাবে তার ভিতরে একটা জিন ভূত কোনো নেগেটিভ এনার্জি কিছু থাকতে পারবে না। তো ফ্রেন্ডস, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা ব্যক্তিগত কাজের প্রয়োজন হয়ে থাকে, দেশ বিদেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইমো হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে সমস্যার সমাধান করার স্বল্প হাদিয়ার বিনিময়ে করে থাকবো। আর যদি কোনো কিছু জানার থাকে তাও আমাকে ফোন করতে পারেন। তো ফোনটা একটু বিকেলের দিকে করবেন, যা ভালো হয়। দিনের বেলায় কাজবাজ করি, বুঝেন তো, গরিব মানুষ, খেটে খাওয়া করতে তো হবেই। এই উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে বলছি, জিনকে কখনো কেউ ভয় পাবেন না। নিজের শক্তি মনে করবেন আমি আল্লাহর একনিষ্ঠ বান্দা, তার বান্দা, আমি ভয় করলে তাকে করব, অন্য কোথাও নয়। ভয় যদি করতে হয় আদর্শকে, কাকে? আল্লাহর আদর্শকে ভয় করবেন, অন্য কারো কোনো কিছুতে না, কোনো জিনের হুমকি দামকিতে না। তবে জিন কি সব খারাপ? তা নয়, কিছু জিন আছে ভালো। যেমন আমার কাছেই আছে 3-4 জন, এরা তো সবসময় আমাকে ভালোবাসে, ওই কখনো তো আমার উপর রাগ করে না। বা তাদেরকে তো আমি এমনও কোনো কঠিন কোনো কিছু বলিও না, চাইও না তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার যেটুক সাহায্য সহযোগিতার প্রয়োজন সেটুক তারা করে দিবে। তো তাদেরকে ভালোবাসলে তারাও ভালোবাসে দেয়। তাই প্রথম জিন আসলে তাকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করবেন যে তুমি এই রোগীকে কষ্ট দিও না, এইটা করো না, ওটা করো না। যখন বুঝবে না, শুনতে চাইবে না, তখন আপনি পদক্ষেপ নেবেন, তার আগে না। হুট করেই কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক না। যাই হোক ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।